আমাদের জীবনের প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে। একটি যা ভালো বা মন্দ ঘটনা, যা প্রত্যক্ষভাবে আমাদের মনের ওপর বিশেষ প্রভাব ফেলে যায়। আর দ্বিতীয়টি হলো সেই ঘটনাটি থেকে আমরা কি শিখছি, কি শিক্ষা পাচ্ছি। দেখুন, ভালো বা মন্দ কোনো ঘটনাই তো জীবনে চিরস্থায়ী থাকে না, তবে তা থেকে যে শিক্ষাটি আমরা পাই তা অভিজ্ঞতা রূপে সবসময় আমাদের সাথে থেকে যায়। ধরুন, আপনি কোনো একটি সমস্যায় পড়লেন, কারো কাছে গিয়ে সাহায্য চাইলেন, কিন্তু সাহায্যটি পেলেন না, কিন্তু আপনি নির্ভীকভাবে সেই সমস্যাটির মোকাবিলা করে নিজেই সেই সমস্যাটির সমাধান খুঁজে পেলেন। এই ঘটনাটিকে কিভাবে মনে রাখবেন? বিপদের সময় কারো সাহায্য পাওয়া যায় না এইভাবে, নাকি ওই বিপদের সময় আপনার যে মোকাবিলা করার শক্তিটি আপনি জানতে পেরেছিলেন সেইভাবে, যে একজন নতুন আপনার সাথে আপনার পরিচয় হয়েছিল সেইভাবে আপনি সেদিন জানতে পেরেছিলেন কেউ সাহায্য না করলেও আপনি সক্ষম নিজের সমস্যা থেকে নিজেকে বের করে আনার জন্য। তাই একদিকে ভালো হলো নাকি সাহায্য না পেয়ে, কারণ সাহায্য পেয়ে গেলে আপনি আপনার এই শক্তি সম্পর্কে হয়তো জানতেই পারতেন না। আমাদের সামনে জীবন সবসময় দুটি পথ রেখেই যায়, একটি আলোর আর একটি অন্ধকারের। আমরা কোন পথে চোখ রেখে জীবনের পথে চলবো সেটা কিন্তু একেবারে আমাদের নিজেদের উপরে। অন্ধকার তো থাকবেই, আলো যেমন সত্যি অন্ধকারও সত্যি, কিন্তু আমরা যদি অন্ধকারের দিকে না তাকিয়ে শুধু আলোর দিকে তাকিয়ে জীবনে এগিয়ে যাই, তবে হয়তো আমরা এক অন্যভাবে পৃথিবীকে দেখতে পাই। আমরা বুঝতে পারি আমাদের জীবনে ভালো বা মন্দ যাই হচ্ছে তা আমাদের কিছু শিখিয়ে দেওয়ার জন্য হচ্ছে। পরমেশ্বর তো স্বয়ং এসে আমাদের কিছু শেখাতে পারেন না, কিছু কিছু ঘটনা আমাদের জীবনে শিক্ষণীয় হয়ে থাকে, আমাদেরকে অনেক কিছু শেখায়। বলেছিলাম না, পৃথিবী এক অদ্ভুত শিক্ষালয়, যেখানে সবার শিক্ষার সিলেবাসটাই আলাদা। সেই একই কথা, আমরা যখন আলোর দিকে চোখ রেখে জীবনের পথে এগিয়ে যেতে থাকবো, তখন আর কাউকে খারাপ মনে হবে না, মনে হবে এটা তো শুধুমাত্র আমার জীবনের শিক্ষার একটি অধ্যায় ছিল। তখন আর কাউকে মনে হবে না কেউ আমার সাথে খারাপ করেছে, সবটাই খুব স্বচ্ছ, পরিষ্কার, সাদা আর আলোর মনে হবে, তাই না?